সুপ্রাচীন শিব মন্দিরকে ঘিরে গাইঘাটা জলেশ্বরে বসেছে চড়ক মেলা। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায় এখানে। প্রাচীন এই শিব মন্দিরে রয়েছে কিছু ইতিহাস ও ঐতিহ্য। জলেশ্বরের চড়ক পূজাকে কেন্দ্র করে 5 দিন ধরে বসে বিশাল মেলা। এই মেলা সাধারণ চৈত্র মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয়। জলেশ্বরের শিব মন্দিরে শত শত বছরের পুরানো ঐতিহ্য পালন করে আসছে সন্ন্যাসীরা। এখানে শিবলিঙ্গ সারা বছর শিব পুকুরে ডুবে থাকে, পহেলা বৈশাখে ফের জলের নিচে চলে যায়। চড়ক মেলা ও নীল পূজার সময় মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। বহু ভক্তরা এখানে তাদের নিয়ম ভাঙতে আসে চৈত্র মাসের শেষ দিনে। এক্সপ্লোর উইথ বাবুসোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। শুভ নববর্ষের শুভেচ্ছা তোমাদের সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি চলে এলাম জলেশ্বর শিব মন্দিরে চড়ক পূজা দেখতে। আর এখানে কত মানুষের ভিড় সব কিছু আমি তুলে ধরবো তোমাদের কাছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসে তাদের নিয়মটা ভাঙার জন্য। 1 মাস 15 দিন 20 দিন যে নিয়মটা তারা করে, সেই নিয়মটা ভাঙার জন্য এখানে চৈত্র মাসের লাস্ট দিন ভক্তরা আসে। জলেশ্বরের চড়ক পূজা উপলক্ষে দেখো কত মানুষ পুকুরে স্নান করছে। দূরে দেখো ঝাঁপ পড়ছে, মানে প্রচুর লোক ওখানে আছে ঠিক মন্দিরের সামনে। শ্রমিক চৌধুরী 10 টাকা, শ্রমিক চৌধুরী, ছোট শ্রমিক চৌধুরী আমাদের মন্দির উন্নয়নের জন্য 11 টাকা দান করে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক। যেন এক রহস্যময় মন্দির। মন্দির আছে কিন্তু তাতে স্থায়ী বিগ্রহ নেই। শিবের মন্দির, অথচ বছরে 11 মাস শিবলিঙ্গ থাকে পুকুরে জলের নিচে। চৈত্র মাসের মাঝামাঝি কিছুদিনের জন্য তুলে আনা হয় শিবলিঙ্গ। পহেলা বৈশাখের দিন ফের চলে যায় জলের নিচে। শিবলিঙ্গকে কেন্দ্র করে বসে জমজমাট চড়কের মেলা। প্রায় সারা বছর শিবলিঙ্গ জলের তলায় থাকে বলে মহাদেব এখানে পরিচিত জলেশ্বর শিব নামে। কথিত আছে জলেশ্বর শিব মন্দির 850 বছর পুরানো। জলেশ্বর শিব নামে অনেক মন্দির আছে, কিন্তু জলের নিচেই প্রায় সারা বছর বিগ্রহ থাকার মতো ঘটনা বিরল। এমন রহস্যময় মন্দির দেখতে ছুটে এলাম গাইঘাটে। চলো আমি আজ এই জলেশ্বর শিব মন্দিরের চড়ক পূজাটা তোমার সামনে তুলে ধরবো। কত মানুষের ভিড় আর কত বড় মেলা সব এই ভিডিওতে থাকবে। তোমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে। সকলে যে যেখান থেকে আসছে সবাই পুকুরটাকে দেখো, ওপার থেকে কেউ সাইড দিয়ে সবাই দেখো নামছে, নেমে ডুব মেরে ওখান থেকে একটা ফল হাতে করে নিয়ে সবাই ঝাঁপ করার জন্য যাচ্ছে মন্দিরের দিকে। হাতে সবারই একটা করে ফল আছে, মাথায় যে কোনো ফল, বেগুন আছে, কারো লেবু আছে, কারো হাতে কাঁঠাল আছে, কারো হাতে আম আছে, সব কিছু নিয়ে মাথায় করে নিয়ে ঝাঁপ করতে যাচ্ছে। আর এই হচ্ছে ঝাঁপ পড়ছে, কত মানুষের ভিড়। আমাদের এক ভক্ত 21 টাকা দান করলেন, তার দিদার শরীর খুব শরীরে অসুস্থ। দাস মন্দির উন্নয়নের জন্য 21 টাকা দান করলেন। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি পূর্ণিমা বাচ্চার আমাদের মন্দির উন্নয়নের জন্য 101 টাকা দান করলেন আমাদের ঠাকুরের কাছে।
আপনি যেখানে থাকুন আমাদের মঞ্চের পাশে সন্ন্যাসীরা উপরে সব দেখো দাঁড়িয়ে আছে বাঁশের উপর, ওখান থেকে ঝাঁপ দিচ্ছে নিচে, আর নিচে দেখো জাল দেওয়া আছে, তার উপরে বসে যাবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করি। পড়াশোনা করুক, বড় অভিভাবকদের মনস্কামনাও যেন আরব্ধ দেবতা পূরণ করেন কিনা। কাঞ্চন রায় আশাপূর্ণ হওয়ায় মন্দির উন্নয়ন করতে বাসে করে নিয়ে এসে জল দুই মাথা করে, কত বড় বড় ভাগ দেখো। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ এই দেখো এই পথে অনেকে মন্দিরে উঠছে। আগামী দিনের ভবিষ্যৎ গড়ে উঠুক এই প্রার্থনা আমরা জানাই। সব কিনা মুখ কিনা গোপাল সরকার বিজেপি সরকারের
এখানে যে মেন মন্দিরটা আছে, মন্দিরের সামনে আছে একটা দুটো জিবলি গাছ, কত বড় দুটো জিবলি গাছ, আর সব ফল হয়ে আছে। দুটো জিবলি গাছের মধ্যে দিয়ে মাছ বেঁধে এর ওপর থেকে ছাপ পড়ছে। দেখো সব মানুষ টোটাল দুপাশে পড়ছে, এ পাশে ও পাশে। আর তিনটে জিবলি গাছের মিডলে দেখো উঠছে সবাই, তিনটে দিয়ে উঠছে সবাই জিবলি গাছ দিয়ে। বহু ভক্তরা পুরো চৈত্র মাসে কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 3 দিন, কেউ 1 সপ্তাহ উপবাস থাকে। তো উপবাস থাকার পরে তারা এখানে এসে ঠিক চৈত্র মাসের শেষ দিনে এখানে এসে তারা মহাদেবের মাথায় জল ঢালে। দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আছে তারা ঠিক চৈত্র মাসের লাস্ট দিনেই এই ঝাঁপটা পড়ে, তারপরে তাদের নিয়মটাকে তারপরে ভঙ্গ হয়। মানুষ করলেন সে যাতে ভালোভাবে কথা বলতে পারে, স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে, সেই প্রার্থনা জানান। যেহেতু কিনা চিকিৎসা দেখলা ৫১ টাকা ৫২ টাকা মন্দির উন্নয়নকালকে দান করলে আমরা তার উদ্যোগ করি। ৫০ টাকা মন্দির উন্নয়নকালকে মানব করেছিলেন, তিনি সুস্থ হয়েছেন, তাই ৫০ টাকা মন্দির উন্নয়নকালকে দান করে গেলেন ৫০ টাকা। জলেশ্বরে চড়ক পুজো উপলক্ষে যে বড় মেলাটা হয়, সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখবো আর তোমাদেরও দেখাবো। চলো কত বড় মেলা ঘুরে ঘুরে দেখ। এখানে প্রচুর দোকানদার আছে, আমি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করব। এই জলেশ্বরের যে মেলাটা এত বড় মেলা, পুরো মেলাটা কভার করা সম্ভব নয়। তোমরা আসতে পারো, যেহেতু মেলাটা 5 দিন চলবে। এইরকম অনেকগুলো গলি আছে, আমি টোটাল 3টে গলি শেষ করলাম, পরপর গলি। এই গলিপথ
ধরে খুব লম্বা লাইন। ধোঁয়া বেরোচ্ছে এটা দিয়ে? হ্যাঁ, ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে জল দিতে হবে। আবারও চলে এলাম আরেকটা গলিতে, দেখো কত মানুষের ভিড়। আবারও আরেকটা গলিতে ঢুকে পড়লাম। এরকম গলি 7-8টা আছে টোটাল, ভীষণ লম্বা লাইন। সে গলির দুপাশ দিয়ে দোকান বসেছে। এই গলিতে শুধু কামারের দোকান, বিভিন্ন রকম লোহার জিনিস পাওয়া যায় এখানে, বটি থেকে শুরু করে রান্নার জিনিস, সমস্ত বাড়ির প্রয়োজনীয় জিনিস সব এই গলিতে পাওয়া যাবে। দেখো জলেশ্বর শিব মন্দিরের চড়ক পূজার দৃশ্যটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলুন আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে।